গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বুবাই লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে কিন্তু ঘড়িতে ঠিক 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে ওঠার পর যে সমস্ত নিত্য কাজ প্রত্যেক দিন থাকে, তো সেইগুলোই করে নিচ্ছি। আর আজ হলো শুক্রবার, তবে আজকে এই দিনটির না একটা বিশেষ গুরুত্বও আছে। কি বলো তো? আজ হচ্ছে নীল পুজো, কাল হবে চড়ক পুজো, আর পরশু দিন হবে পয়লা বৈশাখ। মানে আজকে শুক্রবার, শনিবার, রবিবার, ব্যাস চৈত্র মাসটা শেষ হয়ে যাবে। মানে পুরো একটা বছর শেষ। কিভাবে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। কত সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই চলে গেল, সাথে সাথে বছরটাও চলে গেল। অনেক স্মৃতি রয়ে গেল শুধু সবার মধ্যে। তবে নীল পুজোর উপোস আমি আর করি না, মাই করে। ছোটবেলা থেকে দেখে আসছি যে মাই নীল পুজোর উপোস করে, সন্তানদের মঙ্গল কামনায় এই উপোসটা নাকি করা হয়। তো যাই হোক, এখন সবাই দেখছি করছে, আমি আর নতুন করে শুরু করলাম না। তো দেখা যাক সামনের বছর কি করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর চৈত্র মাসে যে ঘর বাড়ি ঝাড়পোছ করার একটা ব্যাপার থাকে, তো সেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে আমি চৈত্র মাস ধরেই আর কি টুকটুক করে সব ঘর বাড়িগুলো ঝাড়পোছ করে নিয়েছি। তো সেই সমস্ত ব্লগগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি গো। ঠাকুমার ঘরটাও মোটামুটি সমস্ত কিছুই পরিষ্কার আছে। তবে এই ঘরটাতে এই যে একটু ঝুল পড়েছিল, এই আলনাটার পেছনটা, তারপর ফ্রিজের পেছনটা, তো সেগুলো ভাবলাম একটু মানে ডাস্টিং করে নিই, তাহলে ভালো হয় আর কি। আর এদিকে জানলাটাও একটু মুছে নেব, আর ফ্রিজটা হালকা একটু পরিষ্কার করে নিলাম। ফ্রিজটা মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, পরিষ্কারই থাকে একদম। তবে আজকে আর একটু পরিষ্কার করে নিলাম, দেখতে আর কি ভালো লাগছিল। আর এই জানলাগুলো ধরে ধরে পরিষ্কার করছিলাম, খুব ধুলো পড়েছিল। দেখো বাগানের দিকে জানলাটা, মানে পেছনেই কিন্তু বাড়িটা, তবুও কত ধুলো জমে থাকে। তো যাই হোক, ঠাকুর ঘরটা মোটামুটি এইভাবেই পরিষ্কার করে নেব। মানে হালকা পাতলা একটু ডাস্টিং করে নেব, তাহলেই বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগবে। তবে বয়স্ক মানুষদের নিয়ে কেন এত ঝামেলা বলো তো? এই দেখো, যতই তুমি পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখো না কেন, ঠিক আবার যেখানকার জিনিস তিনি সেখানেই রেখে দেবেন। আর এই যে আনলাটা কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখি, কিন্তু আবার যেই সেই করে রাখে ঠাকুমা। মানে এই চোখ বন্ধ করেও যে হাত দিলে পাওয়া যায় জিনিসগুলো, তেমনভাবেই উনি রাখেন। মানে ওনার সুবিধা মতনই উনি রাখে। তো তাই জন্য আমি আর সেরকমভাবে গোছাতে যাই না। তো যেমন আছে তেমনই থাক, এই হচ্ছে ব্যাপার। তবে এটাকে বয়স্ক মানুষের নিয়ে, মানে বয়স্ক মানুষকে নিয়ে কোনো রকম ঝামেলা নয়। হয়তো একটা বয়সের পর এরকমটা হয়েই যায়। মানে তখন আর মনে হয় যে না, ঠিক আছে, আমি যেরমভাবে থাকতে চাই আমি সেরমভাবে থাকলেই হয়তো বেশি ভালো থাকবো। তো সেইভাবেই হয়তো ঠাকুমা আছে। তো এটা কোনো ঝামেলা নয়, জাস্ট একটু বলছিলাম তোমাদেরকে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে তো ফ্রিজ ঘর মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করে ফেললাম। এখন এই যে ঠাকুরের সামনেটা হালকা করে একটুখানি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ধুলো উঠছিল খুব, জানো তো। আর খুব খারাপও লাগছিলো যে ঠাকুরগুলোর মুখে চোখে সব ধুলোবালি যাচ্ছে, কেমন কষ্ট হচ্ছে বলো তো। আমাদেরই ঝাড় দিতে গেলে কেমন হাঁচি কাশি হয়। তো আমার না একটু ঝাড় দেওয়ার আগে একটা কাপড় দিয়ে ঢেকে মানে দেওয়া উচিত ছিল, তবে আর ধরলাম না, ওই জন্য ওখানটায় বসে বসেই ঝাড় দিয়ে নিলাম। তো যাই হোক, দেখো কত ধুলো বেরিয়েছে। তবে এইগুলো মানে ঝুল পড়েছিল যে খাটের নিচটা একটুখানি বারণটা দিয়ে টেনে নিয়ে এসেছি, ঝাড় দিয়ে নিয়ে এসেছি, তো সেই মানে খাটের নিচের ধুলোটা। আর এখনও যদি আমি ডিপ ক্লিনিং করি তাহলে আজকে সারাটা দিন লেগে যাবে। আর আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তারপর এই ঘরে এসেছি, তো এখন অলরেডি অনেকটা বেজে গেছে টাইম। তো তাড়াতাড়ি করে আবার স্নান ধুতি করে পুজো দিতে হবে, তারপরে তো রান্না বান্না আছেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু দুটো ঘরের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, গল্প করলে গান শুনলে দেখবে তোমার কাজের এনার্জিটাও বাড়ে, আর তুমি কখন যে কাজটা শেষ করে ফেলবে এটা কিন্তু তুমি বুঝতেও পারবে না। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার প্রায় শেষ কাজ, মানে আশিবাসি কাজটা প্রায় কমপ্লিট। এখন ঠাকুরের থালা বাসনটা ধুয়ে রেখে দেবো, মেজে ধুয়ে রেখে দেবো। আর অনেকটা বেজে গেছে জানো তো। আর অনেকটা টাইম বাজারও কারণ আছে, কেননা একা হাতে দুটো ঘরবাড়ি পরিষ্কার করা, তো তাই একটু তো টাইম লাগেই। আর দুটো ঘর নর্মালি হলে হয়,
এক একজনের তো তিনটে করে ঘর, দুটো আমার যেরকম দুটো ঘর, রান্নাঘর, বারান্দা, ঠাকুমারও দুটো ঘর, বারান্দা। তো সেই ঘরগুলো ঝাড়পোছ করতে, মুছতে একটু তো সময় লাগে। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই তো একটু প্রবলেম হয়েই যায়। তবে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সুন্দরভাবে দুটো ঘরের কাজও হয়ে যায়। তবে এদিকে দেখো আজকে এতটাই লেট হয়ে গেছে যে স্নানের পর আর হেয়ার কাম্বিং, সিঁদুর পরা এগুলো কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। আর অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া ছিল, সেগুলোকেও ধুয়ে এই যে মেলে দিলাম স্নানের পর। তারপরে বৃন্দাদেবীকে একটু জল ফুল দিয়ে পুজো দিয়ে নেব। আর চৈত্র মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো ঝরা বাঁধতে হয় বৃন্দাদেবীর এখানে। পুরো বৈশাখ মাসটাই এখান থেকে এই ঝরার যে বাঁধবে, ঘরটা বাঁধবে, সেই ঘটের মধ্যে একটু ফুটো করে একটা সলতে মতো দিয়ে দেওয়া হয়। সেই সলতে দিয়েই টুপটুপ টুপটুপ করে জল পড়তে থাকে। এটা পুরো বৈশাখ মাসই পড়বে, তো এটাকে ঝরা বলা হয়। তো সেই ঝরাটা ঠাকুমা কালকে বেঁধে দিয়েছে, তো আজকে আমি একটু জল দিয়ে রাখলাম। প্রত্যেক দিনই সকালবেলা জল দেবো, সকাল সন্ধ্যা। তো এই টুপটুপ টুপটুপ করে জল পড়বে। তো যাই হোক, এদিকে দেখো ঘরেও চলে এসেছি আমি, এসে পুজোটাও দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুজোটা দিয়ে তারপরে চলে এসেছিলাম গোপলুর সাথে দেখা করতে। গোপলুর সাথে দেখা না করলে আমার আবার দিনটা ভালো যায় না। তো গোপলুর সাথে একটু সাক্ষাৎকার করে তারপর বাড়ি গেছি। গিয়ে এই যে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর গোপলু কিন্তু এখন সুন্দর সুন্দর নিত্য নতুন ড্রেসও পরছে, ডিজাইন করা। তোমাদেরকে একদিন দেখাবো একদম সামনে থেকে সুন্দর করে ডিজাইনগুলো। তারপরে আমি রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, তো ওর জন্য একটু বেলের শরবত করেছিলাম। সেই বেলের শরবতটা দিয়ে এলাম, ছাতু মুড়ি দিয়ে এলাম। তো সেগুলোই খাচ্ছে এখন। আর আমি এদিকে মুগ ডাল করে নিয়েছি আর উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। আর সাথে একটা কিছু ভাজা পোড়া করে নেব ডালের সাথে খাওয়ার জন্য। আর ভাত আজকে তাড়াতাড়ি এই কটা পদই রান্না করলাম। কেন বলো তো, গ্যাসটাকে ঠিক করবে। আর এই যে কালকে দেখছিলে না তোমরা আগের ব্লগে যে এই রেগুলেটরটা খুলে গেছিলো, মানে ভীষণ বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি বলতে পারো। পাশের ওভেনটা রান্না করছিলাম আর এই পাশের রেগুলেটরটা কখন খুলে চলে এসছে বুঝতেও পারিনি। আর গ্যাস সমানে বেরিয়ে যাচ্ছিলো। যদি একটু আগুনের ফুলকি লাগতো পুরো রান্নাঘরটাই ধরে উঠতো। মানে সত্যি কথা বলতে কী বাঁচা যে বেঁচে গেছি সে শুধুমাত্র আমিই জানি। তবে এটা আমি কাউকে বাড়িতে বলিও নি, বললে ফালতু সবাই টেনশন করবে আর আমি টেনশন দিতেও চাই না। তো যাই হোক, তারপর রান্নাবান্নাটা মোটামুটি শেষ করে ফেললাম তাড়াতাড়ি। তোমাদের দাদাভাই গ্যাসটা ঠিক করবে, মানে রেগুলেটরটা লাগিয়ে দেবে। আর অনেক দিনের পুরনো তো ওই জন্য একটু মরিচা মতন ধরে গেছে, তো মাঝে মধ্যেই না রেগুলেটরটা খুলে আসে। তো ওটাকে চেঞ্জ করতে হবে, ঠিক করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো তেঁতুলের আচার নিয়ে এসেছি। ছোটো পিসিমণি তেঁতুলের আচার করে দিয়েছিল। তো সেই হাফ তো শেষই হয়ে গেল, মানে দুজনে মিলেই হাফ শেষ করে দিলাম। ওকে দিয়েছি, ও বলছে যে আবারও একটু নিয়ে আসো। তো আমি তো না করে তাও একটু এনে দিলাম। তো যাই হোক, ওকে আজকে দিয়েছি, আর দেবো না। আর ওকে দেখিয়ে রাখলে ওই শেষ করে দেবে, আমার আর খাওয়া হবে না। আর এত ভালো লাগে আচার খেতে। এদিকে দেখো হাফ শেষ, মানে কালকেই নিয়ে এসেছি জানো তো। এতটা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তবে বড় পিসিমণিকে এখান থেকে 3 চামচ দিয়েছি, বাড়িতেও 3 চামচ পাঠিয়েছি। তো তাতেই এতটা শেষ হয়ে গেল। তাহলে আমি আর কতদিন এটা খেতে পারবো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। ভালো লাগলে একটু লাইক করে দেবে। চলো বাই, টাটা।